can inform Mr. Chattopadhyay. Or Mr. Sahi, you are the advocate and additional government pleader. My lord. Very well. Then I will hear Mr. Sahi and direct. Yes. Yes. নমস্কার স্যার, আমি বলরাম মাইতি। বলেছিলাম আমার কাহিনীটা বলেছিলাম, আর আপনি একটা অর্ডার শিট করেছেন স্যার। সেই অর্ডার শিটের 2-4টা ব্যাখ্যা আমি দেব। সেই ব্যাখ্যাতে কোশ্চেন একটা এসেছিল যে আমি এমপ্যানেল কেন হতে পারিনি। এমপ্যানেল না হওয়ার না, আমি সেটা বলিনি। আমি বলেছি আপনি 2011-12 RLST-তে 11th RLST 11th RLST 2011 আপনি পার্টিসিপেট করেছিলেন। সেই প্যানেল মার্চ 2015 এক্সপায়ার করে গেছে। হ্যাঁ স্যার। আর আপনি রিট পিটিশন ফাইল করেছেন 2025 মে মাসে। হ্যাঁ স্যার। সো 10 বছর বাদে যদি আপনি কোর্টে আসেন যে আমার নাম কেন নথিভুক্ত হয়নি বা প্যানেলভুক্ত হয়নি, সেই পিটিশন মেইনটেনেবল হয় কি? Panel was published on 22nd March 2011 and expired in the month 27th March 2025. 2015 expired in March 2015. No, my lord. This is pertaining to 11th RLST 2010. Oh, this is not 12th RLST. It is the panel is not 12 RLST. No, 11th RLST 2010. Even before that. So when panel expired? Panel, my lord, expired in 2012. Panel was published on 22nd March 2011. 11th RLST 2010. When panel expired? Panel, my lord, that specific date I don't have, but my lord, the publication of panel was made on 22nd March 2011. So maximum period is 1 year plus 6 months. 22nd March 2011. So therefore panel expired in 2012. আপনি 13 বছর বাদে এসে কিভাবে মামলা চায় করেন? হ্যাঁ স্যার, আমার দেরিতে আসার পিছনে কিছু কারণ আছে। কি কারণ? কারণ আছে স্যার, আমি আগের দিনও বলেছি যে আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছিলাম। আমি এটা একটা মেডিকেল গ্রাউন্ডও আছে, মানসিক, সেটা প্রায় 2 বছর ধরে চলছিল। এবং এই 2 বছর পরে যখন আমি নিজেকে ঠিক করতে পারলাম, তারপরে কোনো অ্যাডভোকেট আমার কেস নিতে চায়নি। আমি বহুবার ঘুরেছি এদিক ওদিক, বহু উকিলের কাছে ঘুরেছি, কেউ আমার কেস নিতে চায়নি ওই লিমিটেশন অ্যাক্টের জন্য। তারপরে দেখা গেল যে আমি নিজে থেকে প্রস্তুতি নিলাম। আর তাছাড়া এটা স্যার আন্ডার সেকশন 17 অফ লিমিটেশন অ্যাক্ট 1963-তে এই মামলাটার গ্রহণযোগ্যতা থাকবে। আর আরো অনেকগুলো কারণ আছে স্যার। মামলাটা এই প্যানেলটা এক্সপায়ার হয়েছে 28/2/2012, আমি ধরে নিচ্ছি, মানে ওনারা কিন্তু ডিক্লারেশন দেননি। 28/2/11-তে ফাইনাল প্যানেল তৈরি হয়েছে। তাহলে স্বাভাবিক কারণে যদি 1 বছর ধরি 28/2/12-তে, আর আমাকে এর আগে আমি যখন আরটিআই অ্যাক্টে যখন আমি আমার কিছু রিকোয়ারমেন্টস চেয়েছিলাম, তখন ওনারা কিন্তু আমাকে দেননি। ওনারা আমাকে আরটিআই অ্যাক্টে উত্তর দিয়েছেন যে সবকিছু এই প্যানেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে উত্তর দেবো, এবং যথারীতি প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আমাকে উত্তর দিয়েছে। নির্দেশ আছে যে প্যানেল একবার যদি এক্সপায়ার করে যায়, তারপরে আর ক্যান্ডিডেটের কোনো রাইট থাকে না। আপনাকে যদি আমি এখন অ্যাপয়েন্টমেন্ট দিই, তাহলে অন্য একজনকে ওখান থেকে বার করে দিতে হবে, কেননা থার্ড পার্টি ইন্টারেস্ট ক্রিয়েটেড হয়। যার ফলে প্যানেল এক্সপায়ারির পরে যে ক্যান্ডিডেট ওই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে, তার কোনো আপনার কি বলে রাইট থাকে না সেই প্যানেলটা চ্যালেঞ্জ করার। আর আপনি আসছেন 13 বছর বাদে। আপনি যদি কোর্ট ধরেও নেয় যে আপনি 2 বছর অসুস্থ ছিলেন, তাহলে 2012 থেকে 2 বছর 2014 পর থেকে আপনার এক্সপ্লেনেশন কোথায়? 14 পর থেকে তো আমার কোনো উকিলই কেস নিতে চাচ্ছে না। এটা কোনো এক্সপ্লেনেশন নয়, আর এটা কোনো এক্সপ্লেনেশন হতে পারে না। যাদের বই যদি কোনো প্যানেল থেকে থাকে, যদি কোনো প্যানেল দুর্নীতিতে যুক্ত থাকে, তবে তা চ্যালেঞ্জ করা যায়।
সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা এটা এবং কোনো এক্সপ্লেনেশন নয়, কোনো অ্যাডভোকেট আপনার কেস নিতে চাইছে না। আপনি আজকে যেরকম নিজে করছেন, আগের দিনও তো আপনি আগেও নিজে মামলা করতে পারতেন যদি কেউ না নিতে পারে, বা আপনি লিগাল এড সার্ভিসে দরখাস্ত করতে পারতেন। গেছিলাম নেই হ্যাঁ, নেই এটা তো কোনো কথা হলো না। লিগাল এড সার্ভিস নেবেন দিস ইজ নট অ্যান এক্সপ্লেনেশন, টাইম এক্সপায়ার হয়ে গেছে বলে দিচ্ছেন না। দিস ইজ নট অ্যান এক্সপ্লেনেশন। সেখানেও এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে আপনি time 10 বছর ধরে 2012 থেকে 2 বছর পরে 2014 পর থেকে 2025-এ মামলা করছেন, তার মানে 11 বছর ধরে আপনি কোনো অ্যাডভোকেট খুঁজে পাননি বা লিগাল এড সার্ভিস থেকে কোনো রকম হেল্প পাননি। এটাকে গ্রহণ করা কোর্টের পক্ষে একটু অসুবিধে হচ্ছে আর কি, কিন্তু স্যার এটা হয় না। স্যার আমি তো ওয়েভার পাবো আন্ডার সেকশন 17 অফ লিমিটেশন অ্যাক্ট। আমি যে কোনো কেস করতে পারি, যে কোনো সময় করতে পারি। এরকম সুপ্রিম কোর্টেও কেস আছে যে একটা কোনো ক্ষেত্রে সেটেলমেন্টের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে সেটেলমেন্টটাকে আনসেটেল কি করা যায়, সুপ্রিম কোর্টেও কেস আছে যে 490 বছর পরেও কেস সেটেলমেন্ট কেসকে আনসেটেল করে দেওয়া সেটা হচ্ছে। স্পেসিফিক কেসের ক্ষেত্রে হতে পারে, আপনার যে মামলার বিষয়বস্তু তাতে এই জিনিস হয় না। কিন্তু দুর্নীতিযুক্ত সেটেলমেন্ট কি এসো। আদৌ আইন দ্বারা সিদ্ধ? এসো। লিমিটেশন একটা ছাড় পাবো স্যার এই কেসটা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে। স্যার 2016 সালের প্যানেলের এগনেস্টেও 2021 সালের কেস অ্যাডমিট হয়েছিল। সেইটা দেখে আপনি উৎসাহিত হয়ে এখন আসছেন 2015 সালে? না, অনারেবল জাস্টিস গাঙ্গুলি একবার বলেছিলেন যে 2009-10-এর প্যানেলেও দুর্নীতি আছে। জাস্টিস গাঙ্গুলি সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন। দুর্নীতি সব জায়গায় আছে আর কোনো জায়গাতেই নেই, আপনাকে প্রমাণ করতে হবে। দুর্নীতি প্রমাণ করার ওইদিকে জন্য আমাকে সুযোগ ওটা আমাদের জুরিসডিকশন, তার জন্য আপনাকে অ্যাডভোকেটের কাছে যেতে হবে। আপনি এটা বলতে পারেন না কি অ্যাডভোকেট কেউ আমাকে মামলা নিতে কবে ফেলে গেছে। মামলা না নিলে আমি কি করবো? Petitioner appears in person submitted by the petitioner that he participated in 11th regional level selection test 2010 at 2010 or 2010 for being appointed as an assistant teacher. So, said selection process was conducted by the West Bengal Central School Service Commission. So, it appears from the submissions made on behalf of the parties that the panel which was prepared on concluding 11th RLST 2010 কি বললাম? না, the panel was notified. The panel was notified on conclusion of the selection process on 22nd March 2011, and same remained valid for a period of 1 year. Not stop. Therefore, as per submission made on behalf of the petitioner, it appears that panel expired in the month of panel expired in 2012, whereas in 2012 all the vacancies of his category had been filled. very well in 2012, but the writ petition was filed
on 5th May 2025, comma, স্যার একটু বলার আছে after 13 years. Sir. Next paragraph, question arises for consideration. Why petitioner has come? Questioning preparation of said panel, excluding name of the petitioner after 13 years. In order to explain delay, it is submitted on behalf of the, it is submitted by the petitioner, on behalf of, it is submitted by the petitioner that he was suffering, he was not mentally fit for a period of 2 years. And thereafter, in spite of making effort, no advocate was ready to accept case of the petitioner, as a result whereof such inordinate delay occurred. Prayer is made that in terms of the relevant provisions of the Limitation Act, petitioners, in terms of relevant provisions of the provision of Limitation Act, present writ petition may be entertained. Next paragraph. Supreme Court has said on number of matters. Next paragraph. Reported in 2000, in addition thereto, by filing a writ petition on 5th May 2025, no relief can be granted at this belated stage. Stop. Writ petition stands dismissed. Urgent Xerox certificate copy.